এক স্বামী স্ত্রীর ছোট একটি গল্প। এক ছেলে পড়াশোনা করত, আর সে পড়ের ওই সময় তার একটা মেয়ের লগে দেখা হইল। তখন মেয়েটি খান্দা আরম্ভ করলো। দেখিয়া সে দেখিয়া জিকাইল যে তুমি খান্দা খাটি করো কিতার লগে। তখন মেয়েটি কইল তার কেউ নাই, আর তার পড়ার খুব উদ্দেশ্য আসলো, সে একজন পড়িয়া বড় অফিসার হইব। তখন ছেলেটি কইল বলে ঠিক আছে, তুমি পড়াশোনা করো। এই ছেলেটিরও কেউ নাই, সে তখন বিএ পাস করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে। আর মেয়েটা তখন ক্লাস 9ও আসলো। তখন হে কাজ শুরু করলো, কাজ করিয়া মেয়েটারে পড়ানি আরম্ভ করলো। আর তারপরেও গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করলো, এইখানেও তার পড়া রাখিয়া মেয়েটারে পড়াশোনা আরম্ভ করাই লইল। মেয়ে পড়াইলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, এমএ দিল, পিএইচডি দিল, আরও বিভিন্ন ধরনের ডিগ্রি লাগানির পরে তখন হে খুব বড় এক অফিসার হইল। অফিসার হওয়ার বাদে তখন সে চাকরি পাইল। চাকরি পাইয়া তার চাকরি করে। তখন তার স্বামীর প্রতি আর লক্ষ্য নাই। তখন বাড়িতে আইতো, কথাবার্তা এমন কিছু নাই। আগে অত ফুর্তি আমোদ একলগে বাত একলগে খাইছইন, কোনো কিছু একে অন্যের ফলাইয়া খাইছইন না। যে মেয়েটা পত্তনে দরিয়া নিয়া পড়াইয়া বড় একজন অফিসার বানাইল হে। আর অন্তনে একটা মির্জাফরি আরম্ভ করে দিল। তখন তারে কইল, তখন তার লগে বেশি মাতে উঠে না। হে কইল বলে মাতো না কিতার লগে, বলে আমার আর সারাদিন পরিশ্রম করিয়া ইয়া আর মাত ভাল লাগে না। ওলো অবস্থায় দিন যার, তখন অবস্থাটা একটা পরিবর্তনের দিকে যাওয়া আরম্ভ করলো। তখন ছেলেটাই কইল তোমার আর বাপ ভঙ্গি কিছু বুঝলাম না। বলে না, আমার লগে আর বেশ মাতামাতি করিও না, সারাদিন পরিশ্রম করিয়া আর আমার ভালো লাগে না। বলে আমি তো খবর পাইলাম বিভিন্ন তোমার লগর যে এগুলার লগে আড্ডাই আর কি মারো। তখন মেয়েটাই কইল না না, মারবো না, তারা আমার স্টাফ, তারা আমার লগর, তখন তো আমি তারার লগে চলা লাগবো। একদিন আইয়া মেয়েটাই কইল বলে আমি তো আর বাড়িতে আইতাম পারতাম না, আমি গড় ভাড়া রোয়া লাগবো। বলে এইটা কিতা মাতো, বলে না কই আরো। তখন মেয়েটার কথা শুনলো না তার। তখন গড় ভাড়া রাখি এইখানে থাকা আরম্ভ করলো। তখন সপ্তাহে একদিন আইতো, এরপরে ধীরে ধীরে মাসও একদিন আইতো, এরপরে 3 মাস 4 মাস পরে একদিন আইতো, এরপরে 6 মাস, 1 বছরও গেল। যাবার বাদে আর টোটাল বাড়িতে বন্ধ করিল। তখন যোগাযোগ করলো এই ছেলেটা। যোগাযোগ করার পরে কথাবার্তা বেশ কইতে রাজি নাই, আড্ডা ইয়ার কি, আর তার লগর স্টাফর লগে আরম্ভ করলো। তখন তারে আর ভুলি গেল গিয়া। তখন সে বুঝলো যে আমারে তো যে মেঠারে আমি নিয়ে ফালিলাম, পড়াইলাম, বড় অফিসার বানাইলাম, আইজ আমারে আমার স্ত্রী হিসেবে আমারে ভুলি গেল গিয়া। মনের দুঃখে আরবার সে কাজ আরম্ভ করলো। মাঝে মাঝে কাজ করে আর পড়া আরম্ভ করলো। এইভাবে পড়ি সে একদিন ম্যাজিস্ট্রেট হয়ে গেল গিয়া। কিন্তু তার স্ত্রী যে তারে ফেলাইয়া থাকলো, এ আর আবার খবর উপর জানে না যে এ কিতা করে না করে, খেরোর লগে কোনো যোগাযোগ নাই, ফোন পর্যন্ত আর করে না, এত মির্জাবর হইছে। তখন হে হয়ে গেল ম্যাজিস্ট্রেট, আর তাইন অফিসার হইয়া চুরির দরা খাইলা, অন্য মানুষও ফাঁসাইলা, আর থানত কিছু লোভ আসলো ফাঁসা, এই চুরির দরা খাইয়া তাইন ফাঁসিলা। তখন ম্যাজিস্ট্রেটের কাছে বিচার গেল। যখন তাইন বিচারে উপস্থিত হইলা, তখন দেখা গেল তাইরও স্বামী ম্যাজিস্ট্রেট। তখন হতবম্ব হয়ে গেল গিয়া, আর এত আর কোনো ভাত্তা দেন না। তখন বিচার হইল। বিচারে বৈশ তাই দূষিত নে আল্লাহ করে দিল। তখন তাই কইলা বলে একবার পাইতাম আপনারে। তখন বাইরে দেখা করলো, দেখা করিয়া কইল, মেয়েটাই খুব কান্দিল, বলে আমার ভুল হয়েছে জীবনে, আর ওলা ওলা এখন তোমারে পাইতাম। বলে হয়, তুমি আমার এক জমানার স্ত্রী আসলা হিসাবে আমি তোমারে ক্ষমা করিয়া দিছি, কিন্তু
আমি আর তোমারে গ্রহণ করতে পারবো না। এই বলিয়া সে হেতার গেল গিয়া আর তান জিন্দেগি অকারণে গেল। তখন ও হইল তারার স্বামী স্ত্রী এত মির্জাফর। মেয়েরা কোন ধরনের বস্তু এত মির্জাফরি করতে পারে। গতিকে চলতে ওলা বুঝিয়া চলা লাগে। সমাজও অনেক ধরনের দেখা যায় এইভাবে।